যে এই রাস্তাটার শেষ অবস্থায় চলে এসেছি। ওই যে শেষ। আচ্ছা, পান্টার লোকের সঙ্গে পরিচয় করাই। স্পেশাল পাওনা আছে সেটাও বল। আচ্ছা, মাছ সবার খেতে ভালো লাগে, গন্ধ কারো সহ্য হয় না। ওটা কি মাছের গন্ধ? মালটা কড়া থাকলো, মালটা কড়া। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম ওল্ড দিঘার মোহনা। এখন বাজে 10টা 22। আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো লেট করে বেরোই। আজকেরও তার কোনো অন্যরকম কিছু হয়নি, লেট করেই বেরিয়েছি। তো আজকে ডেস্টিনেশন আছে দীঘার মোহনা আজকে তোমরা, আর এখান থেকে যাব শঙ্করপুর। আর ওল্ড দীঘার কিছু পার্ক আছে, সেগুলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমার সঙ্গে সবাই আছে, অনেকেই আছে, এদের সঙ্গে কারোরই পরিচয় করা হয়নি, পর করে পরিচয় করাবো। তো চলো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো একসঙ্গে। আর রাতে থেকে ভিডিও করে, রাতে যে খাওয়া দাওয়ার ভিডিও এগুলো দিতে পারছি না, কারণ মানে সারাদিন ঘুরে এতটাই ক্লান্ত। কালকে দেখেছো মানে প্রায় 30-35 কিলোমিটার 40 কিলোমিটার হেঁটেছি আমরা। তারপরে আবার সমুদ্রে স্নান করেছি, স্নান করার পর খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে মানে খুবই টায়ার্ড। এই জন্য রাতের ভিডিও আসছে না ঠিক খুব একটা। তো আজকের মোটামুটি টোটাল দীঘার আর যা যা আছে টোটালটাই এক্সপ্লোর হবে। তো চলো আমার সঙ্গে দীঘার মোহনা এবং শঙ্করপুরটা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই। তো মোটামুটি আমরা নিউ দীঘা থেকে একটা গাড়ি করেছিলাম, 120 টাকা করে পার হেড নিয়েছে আমাদের গাড়িগুলো। এসে আমাদেরকে জাস্ট মোহনাতে জাস্ট এইরকম একটা জায়গা, বড় ফিশ মার্কেট, এখানে নামিয়ে দিয়েছে। এখানে বললো যে 40 মিনিট টাইম আছে। চলো মোহনাটা দেখি এবং তোমাদেরকে দেখাই। জাস্ট ওই রকম জায়গায় গাড়িগুলো নামিয়েছে, এইরকম এই দিয়ে এসে। এইটা হচ্ছে ঢোকার রাস্তা। এরকম সব এখানে প্রচুর মাছের দোকান। জাস্ট মোহনার ওই রাস্তাটাতে এইরকম কিছুটা লোকের ভিড় আছে। আজকে শনিবার, তো মোটামুটি ভিড়, মারাত্মক ভিড় আছে। এমনিতে বছরের শেষ, তারপরে আবার শনিবার, তো এইদিকে দোকান কোথাও অনেক মেলা, এরকম একটা ভিড়। এরকম একটা ভাঙার অবস্থা, ওর মাঝখান দিয়ে যাচ্ছি। ভিডিওর চক্করে আমাদের পান্টার লোক সব হারিয়ে গেছে। সামনে গিয়ে তুলবে, ঠিক আছে? আমি তুলবো না, এরা তুলবো। চশমাটা বালাটা মোহনার এই রাস্তাটা থেকে মোহনার ভিউটা জাস্ট এইরকম। আর ভিউটা তোমরা একটু
মিউজিকের সঙ্গে এনজয় করো। হাঁটতে হাঁটতে মোহনার যেই রাস্তাটা, এই রাস্তাটার শেষ অবস্থায় চলে এসেছি। ওই যে শেষ। আচ্ছা, পান্টার লোকের সঙ্গে পরিচয় করাই। ওই যে ছেলেটা চশমা পরা, ও হচ্ছে সৌরভ। ওটা হাই বলে দাও। সে হচ্ছে সুরজিৎ, হাই বলে দাও। এ হচ্ছে সুব্রত, আর এ হচ্ছে কি নাম কি, পূর্ণেন্দু মিস্টার। রেখে চেনো সবাই? চিনাও আমার পয়সা লাগে না, যেন হাই বলে না, ভি দেখাচ্ছে। এই মোটামুটি স্টাফ। দীঘার মোহনা দেখা কমপ্লিট। এবার কোথায় যাবো? তাজপুর, শঙ্করপুর। ইয়েস, আমি ভুলছিলাম। তো আমাদের গাড়ি কোথায় এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এটা আমাদের গাড়ি? নাম্বার প্লেটের ছবি তো দেখছিলাম। কাকা মনে হয় জাগিয়েছে। মোহনার একটা অনেক রিভিউ দে তো। মোহনাটা কিরকম লাগছে বল? হ্যাঁ, আর একটা যে স্পেশাল পাওনা আছে সেটাও বল। আচ্ছা, মাছ সবার খেতে ভালো লাগে, গন্ধ কারো সহ্য হয় না। ওটা কি মাছের গন্ধ দাদা? না না না, মাছ সবার খেতে ভালো লাগে, গন্ধ কারো ভালো লাগে না। আর এরকম সব বড় বড় লরি কন্টেনার সব দাঁড়িয়ে আছে, মাছ নিয়ে যাবে। মোহনা থেকে বেরিয়ে এরকম একটা জ্যামের সম্মুখীন হয়েছে। সামনে যে গাড়িগুলো দেখছো, এগুলো সব ওই মাছ নিয়ে যাচ্ছে। এগুলো সব বাইরে এক্সপোর্ট হয়, সব মাছ বাইরের রাজ্যে এক্সপোর্ট হয়। রোড দেখতে পাচ্ছেন, 6 কিলোমিটার রাস্তা বাদ দিয়ে আসবে। বসে থামসা খাবো। কিরকম লাগছে ভাই? দুঃখ লাগছে, তাও খাবো। তুই কিরকম চলোটা করছিল আরেকবার কর। চলো। মালটা কড়া থাকলো, মালটা কড়া। হ্যাঁ, ওয়েলকাম টু শঙ্করপুর সি বিচ। এই রাস্তাটা কেমন ছিল বল? সেই লেভেলের রাস্তা আছে। আমার নাম না নাও একজন দীঘা গেছে পাহাড় খুঁজতে, বলে যেখানে যাই শুধু জল। নদী, বিচ সাইজটা ওদিকটায়। এই দিক দিয়ে ঢুকলে পটাশ গাছ আর ঝাউ জঙ্গল একসঙ্গে আছে, মিশ্রিত ব্যাপার। বনগরু বনগরু। এই হচ্ছে
টোটাল শঙ্করপুর বিচ। ওই দিকটা সব খাবার দোকান ফোকান আছে, আর ওই দিকটা হচ্ছে মেরিন ড্রাইভ আছে। আমরা জাস্ট এই দিকটা নেমে এরকম এলাম। আর দীঘার মতো এখানে এতটা লোক নেই, অনেকটা ফাঁকা ফাঁকা। বেশ নির্জনে সময় কাটতে যারা চাও তারা এই বিচটাতে আসতে পারো। জলটা দীঘার থেকে অনেকটা স্বচ্ছ, আর এখানে বালি হচ্ছে লাল বালি। দীঘার থেকে এখানে এরকম একটা ফারাক, জলটা অনেকটা স্বচ্ছ এবং বালি হচ্ছে লাল বালি। আর এইরকম কিছুটা ভিউ। শঙ্করপুর বিচ দেখা কমপ্লিট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার দীঘার উদ্দেশ্যে। গাড়ি ছেড়ে দিয়েছে। আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট, না আজকের মতো না, সরি, এবেলার মতো ঘোরাঘুরি কমপ্লিট। আজকের এখন কটা বাজে? 12:29, ধরো 12:30। এবারে স্নান করতে যাব। বিকেলবেলা দুটো পার্ক আছে, দুটো পার্ক ঘুরতে যাব, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না মুখটা কেমন আসছে, কালো কালোই আসছে মেবি, ঠিক আছে। এমনিতে কালো, হ্যাঁ। তারপরে 3-4 দিন রোদে ঘুরে ঘুরে আরও কালো পড়ে গেছি, ঠিক আছে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি তো মেরে को जानते हो। এই বাদে, ঠিক আছে। তো আর একটা কথা তোমাদেরকে জানাই, না থাক পরে জানাবো। চলো দেখা হচ্ছে বিকেলবেলা।